মানবাধিকার গুম বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত নতুন আইন এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে ছাড় দিতে হবে বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এক্ষেত্রে উদার না হলে সরকারকে মাশুল দিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে স্পিকার বলেন, সরকার ও বিরোধী দল কোনোটাই স্থায়ী না, দুপক্ষকেই একত্রিত হয়ে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাতে হবে। লাভলি বিথের রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সংসদ সদস্য নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যের শপথের দিন জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের শপথও নিয়েছিল জামায়াতে ইসলামী এনসিপির নেতৃত্বাধীন বিরোধী দল। কিন্তু প্রচলিত আইন ও সাংবিধানিক ধারা মেনে এ ধরনের শপথ নেয়নি সরকারি দল বিএনপি, সমমনা দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়। তবে বিরোধীদের সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবের পরিবর্তে গঠন করা হয় বিশেষ কমিটি। প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধী দল। প্রবল আপত্তির মুখেও পাশ হয় মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল। বাতিল হয় গুম অধ্যাদেশ। মাননীয় সংসদ সদস্য। সংসদের পাশাপাশি রাজপথেও এই ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিরোধী দল। তবে এই নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য থাকলেও এর সমাধান সংসদে হওয়া উচিত মনে করেন স্পিকার। তার মতে আগামী অধিবেশনও জুলাই ইস্যুতে উত্তপ্ত থাকবে। দুদলই সনদের বাস্তবায়ন চায়, কিন্তু উচ্চকক্ষ, মানবাধিকার, বিচার বিভাগ নিয়ে মতভেদ বেশি। এক্ষেত্রে সরকারকে উদার হওয়ার পরামর্শ স্পিকারের। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে আইনের মাধ্যমে করতে হবে, সংবিধানের সংশোধনী আনতে হবে, যেটি একমাত্র জাতীয় সংসদেই করা সম্ভব। এবং এই ব্যাপারে সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলে ভালো। জুলাই সনদে যতটুকু ছাড় দেওয়া যায় সরকারি দলে সেটি দেওয়া উচিত। এবং বিরোধী দলেরও বুঝতে হবে যে সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা যাতে তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা, গুম, মানবাধিকার আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন স্পিকার। কোনো দল তো পার্মানেন্ট সরকারি দল না, পার্মানেন্ট বিরোধী দল না। এখন যদি মানবাধিকারের ক্ষেত্রে সরকার উদ্যোগী না হয়, তাহলে ভবিষ্যতে যখন বিরোধী দলে পড়বে তখন এটার মাশুল তাদেরকেও দিতে হবে। এটা মাথায় রেখেই ভালোভাবে মানবাধিকার আইন প্রণয়ন করতে হবে, অতীতের চাইতে আরও উন্নতর একটি আইন। জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের সুযোগে আওয়ামী লীগের ফেরা এবং নতুন কোনো ষড়যন্ত্র যেন মাথাচাড়া দিতে না পারে সতর্ক করছেন অভিজ্ঞ এই পার্লামেন্টেরিয়ান ও রাজনীতিবিদ। বাংলাদেশকে তছনছ করার জন্য প্রতিদিনই যারা ছক করছে, তাদের অপচেষ্টাকে দূর করার জন্য একসময় মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। সরকারি দল, বিরোধী দল তারা এই ব্যাপারে ঐক্যমত, মাফিয়া প্রত্যাবর্তনের বিরুদ্ধে তারা এক হয়ে লড়াই করবে। সুতরাং এই দুই দলের মধ্যে আরও সুসম্পর্ক থাকা উচিত। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুদলের সমঝোতার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হলে শান্তিতে থাকবে মানুষ। যারা এই দেশে বসবাস করেননি তাদের দেওয়া প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে পারে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।